إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد شبيبري صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى الآخر الآية. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى الآخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل للنبي صلى الله عليه وسلم أجاهد قال لك أبوان قال نعم قال ففيهما فجاهد رواه البخاري. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه البخاري. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক
দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকে পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে সকল স্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার ও আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়াতে আগমন করে দুনিয়া থেকে জুলুম, অত্যাচার, ব্যভিচারকে দূরীভূত করে আমাদের জন্য সুন্দর একটি ইসলামের আলো দিয়ে গেলেন, যে মহান নেতার অবতীর্ণ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই নবীর মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার ধারাবাহিক আলোচনার বিষয় জান্নাতে যাবে না কারা, পর্ব ৭। আজকের আলোচনার শিরোনাম হবে পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বিগত ৬ জুমা থেকে আমরা আলোচনা পেশ করেছিলাম মুসলমান হয়েও কারা জান্নাতে যাবে না। তার ৬ নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই পিতামাতার স্থান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তারপরেই বলেছেন যে পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের কথা শোনো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার স্থান সেটি হচ্ছে পিতামাতা। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 23 এবং 24 নম্বর আয়াত আপনি খুলুন। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে উত্তম ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলছেন তাদের মাঝে যদি তুমি দুইজনকে পাও জীবিত অবস্থায় অথবা একজনকে পাও জীবিত অবস্থায়, পিতা মারা গেছে মা বেঁচে আছে, মা মারা গেছে পিতা বেঁচে আছে, যদি দুইজনকে পাও অথবা দুইজনের একজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পিতামাতার প্রতি বা যে একজন বেঁচে আছে তার প্রতি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। পিতামাতার সাথে ঝগড়া ফাসাদ তো দূরের কথা, পিতামাতার সাথে মারামারি কথা করা তো দূরের কথা, পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেওয়া তো দূরের কথা। মহান আল্লাহ বলেন যদি দুইজনকে পাও ভালো, যদি দুইজনের একজনকে পাও, তাহলে কোনো সময় তুমি তার প্রতি উফ শব্দটা ব্যবহার করো না। মার বয়স হয়ে গেছে, পিতার বয়স হয়ে গেছে ৮০, ৯০, ১০০ বছর বয়স, বিছানায় প্রসাব পায়খানা করে, যখন আপনি বিছানাটা পরিষ্কার করতে যান তখন আপনি নাকটাকে ধরে বলছেন উফ। আল্লাহ তাআলা বলছেন এটা বলা যাবে না। কেন যাবে না? আল্লাহ তাআলা বলছেন কারণ এই পিতা মাতাই তোমাকে ছোট থেকে কষ্টের পর কষ্ট করে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। একজন মা দিনের পর দিন তাকে পেটে ধারণ করেছে, এরপর কত কষ্ট যন্ত্রণা সহ্য করে ৯ মাস, ৯.৫ মাস, ১০ মাস তাকে পেটে ধারণ করেছে, এরপরে সে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে সন্তানকে। পৃথিবীতে নারীর জন্য এর চাইতে বড় কষ্ট আর কোনো কাজ হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন খবরদার তুমি তোমার পিতামাতার সাথে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সব সময় উত্তম আচরণ উত্তম ব্যবহার করো।
তাদের সাথে ভালো মিষ্টি ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো, নত হয়ে কথা বলো। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন মানুষদেরকে, ও দুনিয়ার মানুষ, পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো, তাদের সাথে কখনো উফ শব্দটি বলেও তাদেরকে কষ্ট দিও না। সুনানে নাসাই 5672 নম্বর হাদিসটা খোলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। কে প্রবেশ করবে না? এক, মান্নান, যে ব্যক্তি মানুষের উপকার করে খোটা দেয়, যে ব্যক্তি উপকার করে খোটা দেয়। 10 বছর আগে 10,000 টাকা ধার দিয়েছেন, 10 বছর পরে এসে আপনার সাথে ঝগড়া লেগেছে, আপনি এবার বলছেন ওই সময় যদি তোকে 10,000 টাকা ধার না দিতাম তাহলে তোর কি অবস্থা হতো। এই যে খোটা দিলেন, আল্লাহ তাআলা বলছেন এই খোটা দেওয়ার কারণে এই ব্যক্তি জান্নাতে যাবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদি আপনি কারো উপকার করেন, কোনো একদিন একটা ভ্যানকে ঠেলে দিয়েছেন, ভ্যানটা উঠতে পারছিল না, ঠেলে দিয়ে তাকে রাস্তায় উঠিয়ে দিলেন, 10 বছর পর ভ্যানওয়ালা এখন মাইক্রোর মালিক হয়েছে। একদিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি তাকে দাঁড় করালেন, তোমার মাইক্রোতে করে একটু দেবীগঞ্জ আমাকে নিয়ে যাও, সে আপনাকে উঠালো না। এবার আপনি বাজারে এসে বলছেন অমুকের আজ টাকা হয়েছে, তার দেমাগ বেড়েছে, আজ থেকে 10 বছর আগে সে ভ্যান চালিয়ে খেত, তার ভ্যান আমি ঠেলে দিয়েছি। এই যে খোঁটা দিলেন, আল্লাহ নবী বলছেন এই খোঁটা দিলে আপনার জান্নাত হবে না। উপকার করলে জান্নাত হবে, আপনি মানুষের উপকার করেন জান্নাত হবে, কিন্তু এই উপকার পরে যদি 15, 20, 100 বছর পরেও আপনি খোঁটা দেন, এই উপকারটা আপনার জাহান্নামের বদৌলতে পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাকে বোঝাতে পারিনি। এই কাজটা আমাদের সমাজে অহরহ ঘটছে, আমাদের প্রত্যেকটা পরিবারে ঘটছে। আমরা মানুষের একটু উপকার করলেই কেন যেন নিজেকে অনেক বড় ভাবি, আর পরক্ষণে খোঁটা দিয়ে বসি আমি তাকে অমুক উপকারটা করেছিলাম। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী নাকচ করেছেন যে ব্যক্তি উপকার করে মানুষকে খোঁটা দেয়। 2, ওয়ালা আকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। যে সন্তান পিতামাতার অবাধ্যে চলবে, তার সাথে অন্যায় আচরণ করবে, তাকে ধমক দিয়ে কথা বলবে, মায়ের গায়ে হাত তুলবে, পিতাকে বাড়ি থেকে বের করে দিবে, ইত্যাদি কাজের সাথে লিপ্ত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন, এই সন্তান জান্নাতে যাবে না। 3, ওয়ামুদমিনুল খামরি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে বা খায়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাইর 5672 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন খোটা দানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, নেশাদার দ্রব্য পান করলে বা খেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম জান্নাতে যাবে না যারা, তার মধ্যে 6 নম্বর ব্যক্তি হলো পিতামাতার অবাধ্যে চলে যারা, জান্নাতে যাবে না তারা। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটি পয়েন্ট আপনার সামনে উল্লেখ করছি। তার 1 নম্বর পয়েন্ট হলো পিতামাতার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যে গুরুত্ব দিয়েছেন, আপনি যদি এই গুরুত্ব জানেন, যদি আপনার ভিতরে এই গুরুত্ব জানা থাকে, তাহলে আপনি আপনার পিতামাতা সন্তানের সাথে কখনো পিতামাতার সাথে আপনি অন্যায় আচরণ, তারপরে ধমক দিয়ে কথা, তার সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না। সহিহ বুখারী খুলুন, 3004 বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী, ওয়াজাহিদু, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে যাব, আল্লাহর রাস্তায় জিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লাকা আবুন, হে আমার সাহাবী, তোমার কি পিতামাতা বেঁচে আছে, জীবিত আছে? তখন সে বলল, ক্বালা নাম, জি, আমার পিতামাতা বেঁচে আছে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাফিহিমা, তুমি তাদের নিকটে যাও, তাদের সেবা যত্ন করো, সেবা শুশ্রূষা করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ফাজাহিদ, তাহলে তোমার জিহাদ করা হয়ে যাবে। আমি আপনাকে গুরুত্ব কি দিয়ে বুঝাবো? জিহাদ করে শহীদ হওয়ার চেয়েও উত্তম কাজ হলো পিতামাতার সেবায় নিয়োজিত থাকা, পিতামাতার সাথে সদ্ব্যবহার কথা, উত্তম আচরণ করা জিহাদের চাইতেও অনেক অনেক উত্তম কাজ। পিতামাতাকে অসন্তুষ্ট রেখে জিহাদে গিয়ে শহীদ হলেও
আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী খুলুন 2333-এ বর্ণিত হয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির কথা। আপনারা ঘটনা জানেন, 3 ব্যক্তির ঘটনা উল্লেখ করছেন, বনী ইসরাঈল যুগের 3 ব্যক্তি। যে 3 ব্যক্তি একটা সফরে বের হয়েছিল, সফর হয়ে বের হয়ে হঠাৎ একদম ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তার একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে গুহার মুখটাকে আল্লাহ তাআলা একটা পাথর দিয়ে ঢেকে দিলেন। ঝড় বৃষ্টি চলে গেল, তারা বের হতে পারছে না। এমতো অবস্থায় তারা বলল, তাদের মধ্যে একজন বলল যে আমরা যা উত্তম ভালো কাজ করেছি, নেকির কাজ করেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা সেই কাজগুলোকে মনে করে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে আশ্রয় দিবেন। তারা একজনে বলে উঠলো, হে আল্লাহ, আমার পিতা, আমি মেষ চড়াতাম, আমি প্রতিদিন সকালবেলা মেষ নিয়ে বের হয়ে যেতাম, সন্ধ্যাবেলা ফিরে আসতাম, এবং আমার প্রতিদিনের রুটিন ছিল আমি এই মেষ থেকে দুধ দহন করে আমার পিতামাতাকে আগে খাওয়াতাম, পরে আমি আমার সন্তান স্ত্রীদেরকে খাওয়াতাম। হঠাৎ একদিন আমার আসতে দেরি হয়ে গেল, আমি বাড়িতে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করে তার শিয়রের কাছে দাঁড়িয়ে রইলাম। আমি তাদেরকে ডাকা অপছন্দ করলাম, যেহেতু তারা ঘুমিয়ে পড়েছে। আমি তাদের কাছে দাঁড়িয়ে থাকলাম, সারা রাত অতিবাহিত হয়ে গেল। এদিকে আমার সন্তান, আমার স্ত্রীরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে লাগলো, কিন্তু আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমার পিতা মাতাকে না খাইয়ে সন্তানদেরকে খাওয়ানো অপছন্দ করলাম। আল্লাহ, এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে এই কঠিন বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের নিকট থেকে এই পাথরটাকে একটু সরিয়ে দাও, যাতে আমরা দুনিয়ার আলো দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে পাথরটাকে একটু ফাঁকা করে দিলেন, গর্তের মুখ থেকে একটু ফাঁকা করে দিলেন। তারা দুনিয়ার আলো বাতাস দেখতে পেল। তারপর একজন বলছেন যে, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, খুবই সুন্দর দেখতে, অতীব সুন্দর। তার রূপের ঝলকে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তার সাথে জেনায় লিপ্ত হব, আমার খায়েশ আমি মিটাবো। এজন্য তার নিকটে আমি গিয়ে প্রস্তাব পেশ করলাম। আমার চাচাতো বোন আমাকে বলল, আমার সাথে যদি তুমি খারাপ কাজে লিপ্ত হতে চাও, আমাকে 100 দিরহাম দিতে হবে। আমি এই কথা শুনে দিন রাত পরিশ্রম করতে লাগলাম, দিন রাত খাটতে লাগলাম, কাজ করতে লাগলাম। কাজ করতে 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 যেই দিন আমি এই টাকা জোগাড় করতে পারলাম, এই মুদ্রা জোগাড় করতে পারলাম, সঙ্গে সঙ্গে এই মুদ্রা নিয়ে আমি আমার চাচাদের বোনের হাতে দিয়ে বললাম, এই যে নাও তোমার মুদ্রা, এবার আমি যা চাই তুমি আমাকে তা দাও। এই বলে আমি তার 2 রানের উপরে বসে পড়লাম। এমতো অবস্থায় আমার চাচাতো বোন আমার নিচ থেকে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন তিনি বললেন, আমার শরীরটা কম্পিত হয়ে উঠলো, আমার শরীরটা কেঁপে উঠলো। তোমার ভয়ে অন্তরটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো। আমি সঙ্গে সঙ্গে ওই পরিস্থিতিকে নিজেকে কন্ট্রোল করে আমি সরে চলে আসলাম। আল্লাহ, এই কাজ যদি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, পাথরটাকে আর একটু সরিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করেন। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল। 3য় নম্বর ব্যক্তি বলছেন, আল্লাহ, আমি কিছু লোক নিয়েছিলাম কাজের জন্য, বাড়িতে আমার মাঠে ফসলের কাজের জন্য কিছু লোক নিয়েছিলাম। তারা কাজ করতে লাগলো। কাজ করতে করতে সবাই তাদের পারিশ্রমিক নিয়ে গেল। একজন ব্যক্তি পারিশ্রম না নিয়েই চলে গেল। আমি সকলের পারিশ্রমিক বুঝিয়ে দিলাম। ওই ব্যক্তিকে অনেক খোঁজ করলাম, তাকে পেলাম না। অনেক তাকে দেখলাম, অনেক চারপাশে খোঁজাখুঁজি করলাম, কোথাও তাকে পেলাম না। কিন্তু তার পারিশ্রমিকের অর্থ আমার নিকটে জমা। আমি কি করলাম, এই অর্থ দিয়ে আমি ভেড়া ক্রয় করলাম, মেষ ক্রয় করলাম, ছাগল ক্রয় করলাম, ঘোড়া ক্রয় করলাম, গরু ক্রয় করলাম। একটার পর একটা ক্রয় করতে থাকলাম। এবং এই মেষ পালক দিয়ে, ভেড়া দিয়ে, গরু ছাগল দিয়ে মাঠ পরিপূর্ণ হয়ে গেল। বহুদিন পর একজন ব্যক্তি আমার নিকট এসে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি কি আমাকে চেনো? তুমি আমার নিকট ঋণী। ওই যে এত বছর আগে আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম, আমি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে তুমি আমার পারিশ্রমিক বুঝিয়ে দাও। এই ব্যক্তি বলছে, হে আমার প্রিয় ভাই, আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও তোমাকে পাই নাই, এজন্য আমি তোমার পারিশ্রমিক দিতে পারি নাই। এই যে মাঠ ভরা গরু ছাগল দেখতে পাচ্ছ, এই সমস্ত জিনিস তোমার পারিশ্রমিক, তুমি নিয়ে যাও। এবার ওই ব্যক্তি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সাথে মশকরা করছো। আমি আমার প্রাপ্য পারিশ্রমিক নেওয়ার জন্য তোমার নিকট এসেছি, এই মাঠ ভরা গরু ছাগলের জন্য নয়। তুমি আমার প্রাপ্য যেই পারিশ্রমিক, সেটা আমাকে বুঝিয়ে দাও। ওই ব্যক্তি বলছে,
তুমি যখন চলে গেলে আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করলাম, তোমাকে পেলাম না। তোমার এই অর্থ দিয়ে আমি এটা ব্যবসার কাজে লাগিয়ে আজ এই গরু ছাগলের পাল হয়েছে, এই মাঠ ভরা পশু হয়েছে, এগুলো সবই তোমার। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে খুশি হয়ে তার পাল ভরা গরু ছাগল ভেড়া নিয়ে চলে গেল। আল্লাহ, এটা যদি আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, দুনিয়ার কোনো লোভ লালসা যদি আমাকে ধরতে না পারে, তাহলে এই বিপদ থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরটাকে গুহার মুখ থেকে সরিয়ে দিলেন, তারা সেই গুহা থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আমার ইমান, আপনার ইমান, ওই যুগের মানুষের ইমান, তাদের ইমানটা কত কঠোর, তাদের ইমানটা কেমন শক্তিশালী, যে একটা মানুষ কাজ করার পর বহুদিন পর আসলে, আমি যদি 10 টাকার কাজ করে 10 বছর পরে আসলে যদি আমি তাকে 10 টাকাই দিয়ে দিই, এরপরও তার বলার কিছু নাই। আশ্চর্য ধরনের কথা। আমি যদি এরকম আপনাকে ঘটনা শোনাই, একজন ব্যক্তি একটা জমি বিক্রি করেছে, জমি রাসূলের যুগে একটা জমি বিক্রি করেছে। তো জমি, যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে, ওই ব্যক্তি জমি খুঁড়তে গিয়ে সেখানে ফসল আবাদ করবে, তো সেটাকে আপনার উর্বর করতে গিয়ে একটা স্বর্ণের কলসি পেল। এই স্বর্ণের কলসিটা যখন সে পেল, তখন সঙ্গে সঙ্গে ওই যার কাছে জমি কিনে নিয়েছে ওই ব্যক্তিকে খবর দিল, দিয়ে বলছে, ওই ব্যক্তি যখন আসলো তখন বলছে, আমি তোমার কাছে জমি ক্রয় করে নিয়েছি, কিন্তু এই জমির ভিতরে এই স্বর্ণের কলস আমি ক্রয় করে নেইনি। তুমি নিয়ে যাও তোমার স্বর্ণের কলস, জমি আমি ক্রয় করেছি, এই সম্পদ আমার নয়, এই সম্পদ তুমি নিয়ে যাও। ওই আগের জমিওয়ালা বলছে যে আমি যেহেতু জমি বিক্রয় করেছি, এর ভিতরে যত সম্পদ আছে সবই তোমার। দুইজনের কেউ নিচ্ছে না, চলে গেল। তারা রাসূলের কাছে গিয়ে বলছে এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যে ব্যক্তি জমি কিনে নিয়েছে তাকে সেই কলসটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি নিজের জমিতে দূরের কথা, মানুষের জমিতে যদি পাই, কিভাবে সেটাকে আত্মগোপনে রেখে আত্মসাৎ করা যাবে, এই চিন্তা ভাবনাই আমাদের মন মানসিকতা। সম্মানিত উপস্থিতি, যেটা আমি আলোচনার মাধ্যমে বলছিলাম সেটা হলো যে পিতামাতার যে সাথে সৎ ব্যবহার করতে হবে, তার গুরুত্বটা কতটুকু দেখেন। যে সারা রাত শিওরের কাছে দাঁড়িয়ে আছে গ্লাস নিয়ে, দুধের গ্লাস, আগে পিতামাতা খাবে, তারপর আমার সন্তান খাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি খুলুন তিরমিজির 1900-তে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে পিতামাতা হচ্ছে জান্নাত লাভের অন্যতম মাধ্যম। তোমার পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত লাভের মাধ্যম। তুমি ইচ্ছা করলে তা হেফাজত করতে পারো, ইচ্ছা করলে সেটাকে ছুঁড়ে নষ্ট করে ফেলতে পারো। স্পষ্ট কথা আল্লাহ নবী বলেছেন, তোমার পিতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই জান্নাত, তোমার পিতামাতাই জাহান্নাম। পিতামাতার যত্ন যদি করো জান্নাত হবে, পিতামাতার যত্ন না করলে জাহান্নাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। 2 নম্বরে আসেন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম। পিতামাতার সাথে অসৎ আচরণ করা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম কাজ। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। এরপরেই তিনি আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে তার ইবাদত করো। আর তার পরের কাজই হলো তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো কাজ করো, উত্তম আচরণ করো। পূর্বে আমি আপনাকে বলেছি, আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, সেখানে পরক্ষণে তিনি বলছেন তোমরা পিতামাতার সৎ আচরণ করো। অতএব আল্লাহর পরে যার স্থান সেটা হচ্ছে পিতামাতা। আপনি পিতামাতার সাথে সৎ আচরণ করবেন, ভালো আচরণ করবেন, এটা আল্লাহ তাআলা করতে বলেছেন, এটা আপনাকে নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীটা খুলুন, 3183-তে বর্ণিত হয়েছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মুশরিক মা আমার কাছে আসতেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হে নবী, আমার তো মা মুশরিক, আমি মুসলমান হয়েছি, আমার মা তো মুসলমান হয়নি। সে আমার নিকটে আসে, আমাকে দেখতে আসে, আমার সাথে কথা বলতে আসে, আমি তার সাথে কি রূপ আচরণ করব, কেমন আচরণ তার সাথে আমি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সর্বদা তার সাথে সৎ ব্যবহার করবে। হতে পারে সে অমুসলিম, হতে পারে সে কাফের, কিন্তু সে তোমার জন্মদাত্রী মা,
তুমি কখনো তার সাথে অন্যায় কোনো আচরণ করো না, তুমি সব সময় তার সাথে ভালো আচরণ করো, উত্তম কথা বলো তার সাথে, কখনো তার সাথে তুমি দুর্ব্যবহার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনি সন্তান ভালো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি ইসলামের প্রত্যেকটা বিধান মানার চেষ্টা করেন, আপনার মা সালাত আদায় করে না, আপনার মা সর্বক্ষণ আপনাকে বকাঝকা করে, আপনার মা সবসময় আপনাকে অন্য চোখে দেখার চেষ্টা করে, এরপরও আপনি সন্তান, আপনি আপনার মাকে কখনো অন্য চোখে দেখতে পারেন না। আপনার হক, আপনি পিতামাতার হক আপনি পালন করবেন। আপনার মা আপনাকে ঠকিয়ে যাক, আপনার মা আপনাকে জমি থেকে ঠকাক, আপনাকে মারধর করুক, বাড়ি থেকে তাড়িয়ে দিক, কিন্তু আপনার কোনো হক নাই আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করার। আপনার পিতামাতা যদি আপনার সাথে অন্যায় করে, আপনার উপর জুলুম করে, আল্লাহ তাআলা এর বিচার করবেন। কিন্তু আপনি সন্তান, আপনি তার পেট থেকে হয়েছেন, আপনি কখনো তার সাথে অন্যায় কোনো আচরণ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আসেন আল্লাহর অধিকারের পরেই পিতামাতার অবস্থান। সূরা লুকমান 14 নম্বরে বর্ণিত হয়েছে, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে। 1-2 দিন নয়, 5-7 দিন নয়, প্রায় 9 বা 9.5 মাস তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, পূর্ণ 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। অতএব তুমি তোমার পিতার সাথে, তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো, কখনো তার সাথে দুর্ব্যবহার করো না। আনিশকুরুলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পরেই তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছেন, তোমার পিতা কষ্টের পর কষ্ট করে উপার্জন করে তোমাকে ছোট থেকে বড় করে তুলেছে। অতএব আমার শুকরিয়ার পরে পরেই পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইয়াল মাসির, এবং আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ তাআলা পিতামাতার সম্মান কতটুকু দিয়েছেন, যে আল্লাহ তাআলার পরেই পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার পরেই পিতামাতার হককে আদায় করতে হবে। যদি আপনি পিতামাতার হক বাদ দিয়ে আল্লাহর হক আদায় করেন, তাহলে আল্লাহর হক আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, সূরা নিসা খুলুন, 36 বর্ণিত হয়েছে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সেম কথা বলছেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। সহিহ বুখারী খুলুন, 527 বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম কাজ কোনটা, সবচেয়ে উত্তম ভালো কাজ আল্লাহর নিকট কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ। অর্থ হয়েছে 3টায়, সালাত আদায় করেন 5টায়, এই সালাত আল্লাহর পছন্দের সালাত নয়। বোঝাতে পারিনি মনে হয়। অর্থ হয়েছে 3টায়, সালাত আদায় করেছেন 4:30টায়, এই সালাত আল্লাহর নিকট প্রিয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 527 বর্ণিত হয়েছে যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবী, আল্লাহ নবী, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ, আল্লাহর নিকট প্রিয় কাজ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ। ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহ নবী তারপরে কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় 2 নম্বর কাজ। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সুম্মা আইয়ুন, হে আল্লাহ নবী তারপরে কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা পৃথিবীর 3য় আল্লাহর নিকট প্রিয় কাজ। তার মানে বোঝা যায় জিহাদের চাইতো পিতামাতার সাথে ভালো আচরণ করা অনেক 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 গুণে উত্তম। কি দিয়ে বুঝাবো এই কথা আমি আপনাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, আপনি জিহাদে যদি যান, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, আপনার জিহাদ কবুল হবে না। আপনি যদি
আল্লাহ তাআলা এর চাইতে কোনো বড় নেকি অর্জন করেন, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, উত্তম আচরণ যদি আপনার নিকট থেকে না পায়, তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই আমল কবুল হবে না। এখান থেকে স্পষ্ট একটা কথা বোঝা যায়, ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। যদি পিতামাতার সাথে সৎ আচরণ থাকে, ভালো ব্যবহার থাকে, উত্তম আচরণ থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী খুলুন, 2654 বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা, আমি কি তোমাদের তিনটা কথা বলবো না? আমি কি তোমাদের তিনটা কাবিরা পাপ সম্পর্কে বলবো না? তিনটা কাবিরা গুনাহ, সবচাইতে তিনটা বড় গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা বললেন, আল্লাহ নবী আপনি আমাদেরকে বলেন তিনটা কাবিরা গুনাহ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, আলী শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে সবচাইতে বড় কাবিরা গুনাহ। দুই, ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, অন্যায় করা ও অনুত্তম কথা বলা পিতামাতার সাথে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহা কাবিরা গুনাহ। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যার আশ্রয় গ্রহণ করা, মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি পৃথিবীর তৃতীয় মহাপাপ কাবিরা গুনাহ। সহিহ বুখারী 5971 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মান আহক্কা বিহুসনি সাহাবাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? সবচাইতে ভালো হক কে রাখে যে আমার নিকট থেকে সে উত্তম আচরণ পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার মার সাথে তুমি উত্তম আচরণ করো, তোমার মা সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, আল্লাহ নবী তারপরে কে? আল্লাহ নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। মানে প্রথমবারও মা, দ্বিতীয়বারও মা, তৃতীয়বারও মা। প্রথম পুরস্কারটাও মার, দ্বিতীয় পুরস্কারটাও মার, তৃতীয় পুরস্কারটাও মার। ক্বালা সুম্মা মান, আল্লাহ নবী তারপর কে? ক্বালা আবুকা, মানে 4 নম্বরে তোমার পিতা। তার মানে বোঝা যায় 1, 2, 3, তিনটা পুরস্কার মার, আর বাবার শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কি গুরুত্ব বোঝাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, গোটা জিন্দেগি যদি নিজের মায়ের পায়ের নিচে আপনি ঢেলে দেন, এরপর মায়ের 1 কিঞ্চিত হক আদায় হবে? 1 কিঞ্চিত হক আদায় হবে না। একজন ব্যক্তি নিজের মাকে কাঁধে করে নিয়ে হজের সমস্ত কাজ শেষ করেছে, আল্লাহর নবীর নিকট এসে বলছে, আল্লাহর নবী আমার মা, এটা আমার মা, আমার মাকে, আমার মা বৃদ্ধ, আমি তাকে এই ঘাড়ে করে নিয়ে কাবা 7 বার তাওয়াফ করেছি, হজের প্রত্যেকটা কাজ সমাপ্ত করে আপনার নিকট এসেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমার যে 1 ফোঁটা দুধ পান করিয়েছে, এর হকও তুমি আদায় করতে পারো না। এর নাম হচ্ছে মা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলছেন। উত্তম আচরণ কে? মা। উত্তম আচরণ কে পাবে? মা। উত্তম আচরণ কে পাবে? মা। উত্তম আচরণ কে পাবে? বাবা। সম্মানিত উপস্থিতি, এই মাকে যদি আপনি জীবদ্দশায় পেয়ে জান্নাত লাভ করতে না পারেন, তাহলে আপনার মতো পুরা কপাল আর কারো হতে পারে? এখন আমি বলিনি, আল্লাহ নবী বলছেন আমিন। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয়বার উঠে বললেন আমিন। আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা। আল্লাহ নবী এমন তো কোনোদিন করেননি যে আপনি মেম্বার উঠে আমিন 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 বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলবেন কি কেন আপনি আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছিলেন। তার একটি কথা হলো যে ফেরেশতা জিবরিল আমার কানে কানে এসে বলল, যে ব্যক্তি পিতামাতাকে জীবদ্দশায় পেয়েছে অথবা তাদের একজনকে পেয়েছে, তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত লাভ করতে পারে নাই, তার নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক। কি দিয়ে বোঝাবো এই হাদিস আপনাকে আমি? আপনার মা বেঁচে আছেন অথবা আপনার পিতা বেঁচে আছেন, তাদের সেবা করে যদি আপনি জান্নাত লাভ করতে না পারেন, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ওই ব্যক্তি আল্লাহ নিকট ঘৃণিত হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আসেন, পিতামাতার দোয়া নিশ্চিত কবুল হয়।
যদি আপনার পিতামাতা আপনার জন্য দোয়া করে অথবা বদদোয়া করে, আল্লাহ তাআলা পিতামাতার এই দোয়া বদদোয়া কবুল করবেন। আবু দাউদটা খুলুন, 1536 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সালাসা দাওয়াতু মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর দোয়া মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার একটা হচ্ছে ফিহিনা দাওয়াতু মাজলুম, এক নম্বর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। যে মাজলুম, কোন অন্যায় করেনি, এরপরও সে মাজলুম, তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপর নিপীড়ন করা হচ্ছে, ক্ষমতা কাটানো হচ্ছে, এবং সেই ব্যক্তি নিজেকে জড়সড় করে আটো হয়ে যাচ্ছে, এরপরেও তার উপর জুলুম করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে অথবা বদদোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, জুলুমটা যদি আপনার অন্যায় ভাবে হয়, আর যদি আপনি দোষ করেছেন সে কারণে সেটা ভিন্ন বিষয়। আপনি যদি নিষ্পাপ মানুষ, আপনার যে বিষয় আপনার উপর জুলুম করা হচ্ছে এই কাজের সাথে আপনি জড়িত না, এই কাজের সাথে জড়িত না থাকার পরও আপনার উপর জুলুম করা হচ্ছে, দেখবেন কিছু মানুষ আছে, অনেক মানুষ মিলে একজনের উপর জুলুম করে, আছে না? ক্ষমতার, দলের ক্ষমতা, দলীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, যে কোনো ক্ষমতার কারণে কণ্ঠসা করে রাখে। বিশেষ করে 5 ভাই 1 বোন, এই 5 ভাই মিলে এক বোনের উপর জুলুম করে। কিভাবে? ওই বোনকে বলে যে সারা জীবন বোনের সাথে তোর সাথে সম্পর্ক থাকবে, আমার বাড়িতে আসবি, যাবি, খাবি, কিন্তু জমির ভাগ নেওয়া যাবে না। জমির ভাগ যদি নেস তাহলে তোর সাথে আজকে কোনো সম্পর্ক নেই, জমি নিয়ে চলে যেতে হবে, 5 ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। এর চাইতে একটা মেয়ের উপর আর কি জুলুম হতে পারে? আপনি কি বুঝতে পারেন? তো এই বোন যদি এখন আল্লাহ নিকট দোয়া করে অথবা বদদোয়া করে, আল্লাহ তাআলা বলছেন যে এটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। নম্বর 2, সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হচ্ছে ওয়াদাআতুল মুসাফির। যে ব্যক্তি মুসাফির হালতে রয়েছে, কোথাও গিয়েছে, মুসাফির ভ্রমণে গিয়েছে, সফরে গিয়েছে, এমন অবস্থায় সে যদি আল্লাহ নিকট দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন। নম্বর 3, ওয়াদাআতুল ওয়ালিদি আলাল ওয়ালিদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা এই দোয়া কি করবেন? কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য পিতামাতার দোয়া নিশ্চিত কবুল হয়। বন্দুকের গুলি মিস হতে পারে, পিতামাতার দোয়া মিস হবে না। পিতামাতা যদি হয় সৎ, পিতামাতা হয়তো দিনদার, পরেজগার, ভালো মানুষ। সহিহ মুসলিম খুলুন, 6672-73 বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনী ইসরাঈলের যুগের একজন মানুষ, সময় শেষ, লম্বা কাহিনী আমরা ইনশাআল্লাহ সামনের জুমাতে পেশ করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনা পেশ করলাম সেটা হলো যে জান্নাতে যাবে না কারা, এর 6 নম্বর ব্যক্তি কে বলেন তো? পিতামাতার অবাধ্য ব্যক্তি। এটা আলোচনা করতে গিয়ে আমরা 4টা পয়েন্ট আপনাদের সামনে পেশ করেছি। তার সর্বশেষ পয়েন্ট হচ্ছে পিতামাতার দোয়া নিশ্চিত কবুল হয়। এটা নিয়ে যে হাদিসটা পেশ করতে চাচ্ছিলাম, হাদিসটা অনেক লম্বা, সময় লাগবে, এই জন্য আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের পিতামাতার সেবা শুশ্রূষা করে আমাদেরকে জান্নাত লাভের তৌফিক দান করেন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকেই, আমাদের পিতামাতা যদি 1 জন বেঁচে থাকে অথবা 2 জন বেঁচে থাকে, আমরা যেন তাদের সেবা করতে পারি, তাদের সাথে উত্তম আচরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সম্মানিত উপস্থিতি, হাত জোর করে আপনাদেরকে বলবো, যদি পিতামাতার সাথে অসৎ আচরণ করে থাকেন, বাড়িতে গিয়ে পিতামাতার পা ধরে ক্ষমা নিতে হবে। এই পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার মরার পরও শান্তি নাই। অতএব পিতামাতা যেন অসন্তুষ্ট না থাকে, আপনার দুনিয়ার সবকিছু বিসর্জন হয়ে যাক, আপনার ধন দৌলত, টাকা পয়সা, নিজের শরীরে রক্ত দিয়ে যদি হয়, এরপরও পিতামাতাকে সন্তুষ্ট রাখতেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই একটা মহতি কাজে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত লাভে ধন্য করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে
সুস্থ দান করেন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফিয়ান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর নিকট দোয়া করি যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, খাস করে আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের ভাই, আমাদের বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের কবর আযাবগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমরা যারা জীবিত আছি, আমরা যেন পাক্কা মুমিন মুসলমান হওয়ার পরে দুনিয়া থেকে আমাদেরকে ডাক দেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ তাআলা যেন সৎ কাজের সাথে, ইখলাসের সাথে, দ্বীনের সাথে আমাদেরকে জড়িত রেখে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে হেফাজত করেন, শয়তান থেকে হেফাজত করেন, সর্বদা আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিল কুরআন আযীম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।